প্রিয় ভাই বোনেরা, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ঢাকার অদূরে নিউ ঢাকা সিটিতে আমরা একটি মসজিদ ও একাডেমিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। এই প্রকল্পটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর প্রতিষ্ঠার পাশাপাশি জ্ঞান চর্চার কেন্দ্র হিসাবেও কাজ করবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনার নিজের কিংবা স্ত্রী সন্তান অথবা পিতামাতার পক্ষ থেকে সাদাকার মাধ্যমে এই মসজিদ ও একাডেমিক কমপ্লেক্স নির্মাণে অংশগ্রহণ করার অনন্য সুযোগ এখন। এটি সাদাকায়ে জারিয়ার অংশ, যা আপনার এবং আপনার পিতামাতার জন্য জান্নাতের পথকে সুগম করবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আমালুহু ইল্লা আন থালাথ, আন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় 3 প্রকার আমল ছাড়া: সাদাকায়ে জারিয়া, অথবা এমন ইলম যার দ্বারা উপকার হয়, অথবা পুণ্যবান সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিমের হাদিস। এখন আপনার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার নিজের, পরিবারের এবং পিতামাতার কল্যাণের জন্য যথেষ্ট করেছেন? যদি না করে থাকেন, তবে এই মহৎ প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে তাদের জন্য জান্নাত অর্জনের সম্ভাব্য সুযোগ তৈরি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদ। বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, এবং বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি রয়েছে। সুনান আত-তিরমিজি। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মসজিদান লিল্লাহি কামাফহাসি কাতাতিন আও আসগর বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য টিড্ডির ঢিবির ন্যায় অথবা তার চাইতেও ক্ষুদ্র একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। সুনান ইবনে মাজাহ। আপনি কি জানেন, আপনার দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পিতামাতা ও পরিবারের সদস্যদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন? এই সুযোগ হারানো উচিত নয়। আমাদের লক্ষ্য মসজিদ নির্মাণের জন্য 10 কোটি টাকা সংগ্রহ করা। এখনই ইমাম বুখারী ট্রাস্টের সাথে সংযুক্ত হন এবং এই প্রকল্পে অংশ নিন। শয়তান যেন আমাকে আপনাকে বিলম্বিত করতে না পারে। আর আল্লাহর উপর ভরসা রাখুন। আপনার পরিবার ও পিতামাতার জন্য এই উদ্যোগে দান করুন এবং তাদের জান্নাতের অধিবাসী হওয়ার পথে সাহায্য করুন। আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের পিতামাতাদেরকে জান্নাতে উচ্চ মর্যাদা এবং মাকাম দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।